আমফানে তছনছ হয়ে যায় জনজীবন। একাধিক বঞ্চনার অভিযোগ সামনে আসে, ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সময় খবর করতে গিয়ে বাধার মুখে পড়ে সিএন। বুম কেড়ে নেওয়ার চেষ্টা তৎকালীন শাসকের সাঙ্গপাঙ্গদের। এমনকি সিএনের সম্প্রচার 4 দিন বন্ধ করে দেয় তৃণমূল সরকার। কিন্তু আমরা যে ঠিক ছিলাম, এবার সেই খবরের শিলমোহর দিল ক্যাগ রিপোর্টে আমফানের ত্রাণ এবং ঘরবাড়ি তৈরির অনুদানে 13 ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা সামনে এসেছে। তারপরেই উঠে এসেছে জেলায় জেলায় আমফান দুর্নীতির ছবি। রাজনীতির রং দেখে তবেই মিলত দুর্গতদের সরকারি সুযোগ সুবিধে। এমনই অভিযোগ উঠে এসেছে পূর্ব মেদিনীপুর কাঁথি 1 নম্বর ব্লকের বকশিসপুর গ্রামে। শুধুমাত্র বিজেপি করার অপরাধে আমফানে ক্ষতিগ্রস্ত হলেও মেলেনি সরকারি সুযোগ সুবিধা। ভাঙা ঘরে ত্রিপল চাপা দিয়ে কোনো রকমে চলেছে জীবনযাপন। তৃণমূল কর্মী এবং জনপ্রতিনিধিরা ঠিক করেছিলেন কারা ত্রাণ পাবে। কিছু পাই না। কেন পাই না বলে এই যে বিরোধী পার্টি করি বলে, এই জন্য আমাদের দায়। হ্যাঁ, একবার এসছিল সরকারি লোক, এসছিল ওদের লোক ছিল সঙ্গে। হ্যাঁ, সব ঘর সার্ভে করে এলো। আমার বাড়িতে ঘর বাড়ি ভাঙা দেখে ওরা ঢুকবে বলেছিল, ওরা হাত ধরে নিয়ে চলে এলো যে ও আমার পার্টির বিরোধী লোক, ওর বাড়িতে যাওয়া হবে না, এই বলে নিয়েই চলে এলো। এই এরিয়াতে এখানে রাজনৈতিকটাকে প্রকটভাবে আকার ধারণ করেছিল। যে সরকার, বিগত সরকার ছিল 15 বছর ধরে, তারা এখানে পক্ষপাতিত্ব করে যারা বিরোধী করত, সেই সময়কালে যারা বিজেপি করত, সেই অপরাধে তারা বিচার বিশ্লেষণ না করে, তারা কোনো কিছু মাপযোগ না করে তাদেরকে বঞ্চিত রেখেছিল। কিন্তু পরিস্থিতির যে চাপে তারা কিন্তু এই ঘরে কিন্তু তারা থাকতে বাধ্য হয়েছেন। এরকম একটি মাটির দেওয়াল এবং তৎসহ এরকম সবটাই কিন্তু নিচে, রাত্রে যখন তারা ঘুমান এই নিচের মেঝেতেই কিন্তু ঠান্ডা মেঝে তাদেরকে ঘুমাতে হয়। কিন্তু ঘর পাওয়ার যোগ্য হলেও ঘর পায়নি। একটাই তাদের অভিশপ্ত দিন হচ্ছে গিয়ে তারা বিজেপি করতেন। আমফানে তছনছ হয়ে যায় জীবনযাপন। ব্যাপক ক্ষতির জেরে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয় তৎকালীন রাজ্য সরকারের তরফে। যাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য 20,000 টাকা, যাদের অল্প ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য 5,000 টাকা ঘোষণা করা হয়। তবে 1 পয়সাও মেলেনি মহিষাদল ব্লকের নাটশাল গ্রাম পঞ্চায়েত এলাকায় নদী পাড়ের বাসিন্দাদের। বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। করেছিলাম, কিছু আর তো হয়নি। অঞ্চল থেকে কোনো রকম ভাবে আপনার বাড়িতে এসে দেখে গেছিল ওরা বললো না। হ্যাঁ, অঞ্চলে আবেদন করছিলাম, কোনো খবর নেই। না, কি বললো অঞ্চল থেকে বলছে আসবে, হবে। যোগাযোগ করছিলাম, তারা তো দেখে গেছিল, যে সার্ভে করে তো দেখে গেছে। তা যাওয়ার পরেও আমরা যোগাযোগ যদিও করি, তারা তো সেইভাবে কিছু ফিডব্যাক দেয়নি আমাদেরকে। এখানে একদম নদীর পাড়েই তো আমাদের একদম বিশাল পরিমাণে ক্ষতি হয়েছে আমফানে। আমরা এই মুহূর্তে রয়েছি মহিষাদল ব্লকের নাটশাল গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং এখানে এসে যেটা দেখলাম যে এখানে বেশ কিছু মানুষজন যাদের আমফানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল বাড়িতে, তারা কিন্তু সেই আর্থিক যে প্যাকেজ রাজ্য সরকারের ঘোষণা মতো সেই আর্থিক প্যাকেজ থেকে তারা বঞ্চিত হয়েছে। মানুষের অসহায়ত্ব নিয়েও রাজনীতি। নিজেদের ক্ষমতা বলে সাধারণ মানুষকে বঞ্চিত করে নোংরা খেলায় মেতেছিল তৎকালীন তৃণমূল সরকার। সত্যি ঢাকতে সংবাদ মাধ্যমকেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে 26-এ মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। তারপরই একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে মমতা সরকারের বিরুদ্ধে। তবে কি শুধু নিচু তলার নেতা কর্মীরাই এর সঙ্গে যুক্ত, নাকি এর পেছনে বড় কোনো মাথার হাত রয়েছে? উঠছে প্রশ্ন। বিনোদ মণ্ডল ও রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।